নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে কেনা চালের গুঁড়ো দিয়ে খুবই সুস্বাদু দুধ চিতই পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য একটা বাটি নিলাম, তার মধ্যে প্যাকেটের চালের গুঁড়ো থেকে 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিচ্ছি। নুনটা মিশিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা আমি একটু গরম করে নিয়েছি, খুব গরম করিনি, কুসুম গরম করে নিয়েছি জলটা, তাহলে পিঠেটা নরম হবে। জল দিয়ে দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এভাবে আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ব্যাটারটা একটু ঘন করে বানিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি এখানে দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে 750 ml দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নেব। দুধটা জাল উঠে গেছে। এবার এটাকে আমি ঘন করার জন্য লো মিডিয়াম ফ্লেমে ওই সাইডে বসিয়ে দেব। আর একটা লোহার কড়াই বসিয়ে দিলাম। আমাদের সবার ঘরে যেহেতু মাটির হাঁড়ি থাকে না, তাই আমি আজকে লোহার কড়াই পিঠেটা বানিয়ে নেব। একটু তেল লাগিয়ে একটা কাপড়ের মধ্যে মুছে নিলাম। এবার একটা হাতা দিয়ে ব্যাটারটা থেকে একটু করে নিয়ে দিয়ে দিচ্ছি। 2-3 সেকেন্ড এভাবে হতে দেব। তারপর একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন একদম হয়ে গেছে পিঠেটা। নামিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলোকে বানিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার দুধটা ঘন হয়ে গেছে। এবার তার মধ্যে আমি খেজুরের গুড় বা পাটালি গুড় এভাবে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। মিশিয়ে নেব। কিছুক্ষণ টাইম নিয়ে দুধ আর গুড়কে জাল করে নেব। তার মধ্যে আমি কিছুটা পরিমাণ নারকেল কুড়ো দিয়ে দিলাম, তাহলে টেস্টটা খুবই ভালো আসে। এবার গুড়টাকে ভালো করে মেল্ট হতে টাইম দেব। গুড়টা মেল্ট হয়ে গেছে। এবার তার মধ্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে এটা আমি মিডিয়ামে রাখবো। একটা একটা করে এভাবে করে আমি সবগুলো পিঠে দিয়ে দিলাম। এবার 4-5 মিনিট দুধের মধ্যে পিঠেটাকে ফুটতে দেব। এটা আমি নাড়তে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে দুধটা। একদম রেডি হয়ে গেছে দুধ চিতই পিঠে। এবার গ্যাস অফ করে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর সার্ভ করে দেব। এবার সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।